আজ তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন একটা স্ন্যাক্স রেসিপি, যেটা তৈরি করা খুবই সহজ আর অনেক ইয়াম্মি এই স্ন্যাক্স রেসিপিটা। আর সামনে যেহেতু রমজান, তাই খুব সহজেই মাত্র 10 মিনিটে এটা তৈরি করে নিতে পারেন। আর এটা বানানোও এত সহজ যে আপনার খুব অল্প সময়ে এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। হাড় ছাড়া মুরগির মাংস নিতে হবে, তারপর পরিষ্কার করে ধুয়ে এমন ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি এর মাঝে দিয়ে দিব একটা ডিম। মুরগির পরিমাণ যদি বেশি হয় তাহলে এখানে আপনারা ডিম বাড়িয়ে দিতে পারেন। আমি মুরগির মাংসের সঙ্গে ডিমটাও খুব ভালোভাবে মিক্সড করে দিব। আর এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমার খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ, অর্থাৎ পরিমাণ মতো লবণ। লবণটা যে যার পরিমাণ অনুযায়ী দিতে হবে। এবার আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া, চাইলে এটা বাদও দেওয়া যাবে, আমি সামান্য কালারের জন্য এটা ব্যবহার করেছি। এবার দিয়েছি এখানে জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, সাথে এখানে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে সয়া সস, আর এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। সব উপাদানগুলো দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিব। খুব ভালোভাবে এটা মিক্সড করে আপনি 10 মিনিটের মতো এটা রেখে দিতে পারেন। আবার যদি হাতে সময় না থাকে তাহলে এটা ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ভালোভাবে মিক্সড করে নেওয়ার জন্য অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিলাম। তারপর আমি এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। মরিচ বেশি পছন্দ করলে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে পারেন। তারপর আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতা ইউজ করেছি, চাইলে আপনারা ফ্রেশটাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে বেসন, আর দিয়ে দিয়েছি ঠিক তেমনই পরিমাণ মতো চালের গুঁড়া। আপনারা সেম কাজটা ময়দা বা চালের গুঁড়া কিংবা শুধু বেসন দিয়ে করতে পারেন, তবে যদি বেসন আর চালের গুঁড়ার মিশ্রণে করেন তাহলে বেশি মুচমুচে হবে। তারপর সমস্ত কিছু দেওয়ার পর আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। তারপর আমি ছোট ছোট বড়া শেপ করে নিব। এবার আমি একটি পাত্রে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তারপরে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিব। এভাবে চিকেনের পকোড়াগুলো খুব সহজে কিন্তু ভেজে নেওয়া যায়। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে, কারণ যেহেতু চিকেন একটু কুকড হয়ে আসার প্রয়োজন আছে, তাই এক্ষেত্রে হাইটে রাখলে বেশি পুড়ে যাবে। তাই এভাবে নর্মাল রেখে, অর্থাৎ একেবারে লোতে রেখে আপনারা একটু সময় নিয়ে এটা ভেজে নেবেন। খুব অল্প সময় এটার কালার চলে আসে। এক পাশ উল্টে আমি আরেক পাশ দিয়েছি। এভাবে আমি আস্তে ধীরে খুব ভালোভাবেই আমি এগুলো কালার হয়ে আসলে আমি উঠে নিয়েছি। সমস্ত চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার, আর উপরটা তো খুবই মুচমুচে। আর এটা ইফতারিতে যেমন ভালো লাগবে, এছাড়া ঝটপট অতিথি আপ্যায়নে কিন্তু চিকেনের এই রেসিপিটা দুর্দান্ত কাজে দিবে। আর এমন দারুণ রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।